বাংলাদেশের একটা স্মরণীয় অস্ট্রেলিয়া সফর। 23 বছর পর লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়ে অচেনা পরিবেশে যুদ্ধের প্রস্তুতি নেয়া আর কাঙ্ক্ষিত মহরণের আগে বাংলাদেশ দল মুখোমুখি হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে। স্বভাবতই যেই সিরিজ নিয়ে টাইগার সমর্থকদের উচ্ছ্বাসের তো কোনো কমতি নেই। নাহিদ রানাকে তীব্র মিস করে চলা বাংলাদেশ কি করতে পারে অস্ট্রেলিয়ার ছোড়া প্রতিটি পরীক্ষার সামনে, তাই তো দেখার বিষয়। তবে ডারউইন থেকে যেই দৃশ্য ভেসে আসছে তাতে খুব একটা স্বস্তি পাওয়ার উপায় নেই টাইগার সমর্থকদের। বরং সেই পুরনো ব্যর্থতাতেই অস্ট্রেলিয়ার অচেনা দল থেকে পিছিয়ে গেল বাংলাদেশ। উল্টো দিকে অজিরা খুঁজে পেল তাদের নাথান লায়নের বিকল্প। ডারউইনে টসে জিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত আর উইকেটের আচরণ বাংলাদেশের পক্ষে কাজ করলেও শুরুতেই ধাক্কা। তানজিদ তামিম ডাক মেরে ফেরেন, সাদমান 47 বলে লড়াইয়ে 31 রান করেও ইনিংস বড় না করতে পেরে আউট হন। মুমিনুল হক 58 বলের প্রতিরোধ তৈরি করেও 16 রানে ফেরেন প্যাভিলিয়নে। 21 বছরের লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া মুশফিকের প্রস্তুতিটাও হলো যাচ্ছে তাই। ডাক মেরেই ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। উইকেট কিপার অমিত হাসানও 61 বলের প্রতিরোধ গড়েও 15 রানেই হন আউট। আর এই আসা যাওয়ার মিছিলে মেহেদী হাসান মিরাজি টিকে রইতে পারলেন। 141 বল, 109 রান, 11টা চার আর 4টা ছক্কা। বিপর্যস্ত ব্যাটিং বিভাগে লম্বা সঙ্গী না পেলেও দলকে উদ্ধার করেন মিরাজ। বাংলাদেশও থামে 263 রানে। প্রায় 39 বছর বয়সী স্পিনার নাথান লায়নের বিকল্প হন্যে হয়ে খুঁজছে অস্ট্রেলিয়া। অবশেষে দলটা হাফ ছেড়ে বাঁচল। বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার কাজটা যিনি করেছেন তিনি হলেন কোরি রথিচিউলি। 24 ওভার বল ঘুরিয়ে তুলেছেন 6টা উইকেট। ডানাতি এই অফ ব্রেক বোলার অবশ্য ডারউইনের উইকেট দেখে চমকেই গেছেন। তিনি কল্পনাও করতে পারেননি উইকেট এতটা শুষ্ক ও স্পিন সহায়ক হবে শুরুর দিকে। বাংলাদেশের ব্যাটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত তাকে সুযোগটা তৈরি করে দেয়। উইকেটটি আসলে আমি যা আশা করেছিলাম তার চেয়ে ভিন্ন ছিল। আমি এখানে অনেক ম্যাচ খেলেছি এবং সাধারণত খেলা শুরুর দিকে পিচ এতটা আঠালো বা স্পিন সহায়ক হয় না, তাই আজকের পিচ এমনটা হওয়ায় বেশ চমকপ্রদ ছিল। যখন আমাদের প্রথমে বোলিং করতে পাঠানো হলো আমি বেশ খুশি হয়েছিলাম এবং সেখান থেকে আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম। বল হাতে অবশ্য শুরুতেই টাইগার পেসারদের চমক। স্যাম কনস্টাস, যাকে অস্ট্রেলিয়ার পরবর্তী ওপেনার হিসেবে ভাবা হচ্ছে, তাকে হাসান মাহমুদ 1 রানেই আউট করে দিয়ে ইনিংসের শুভ সূচনা করেন। এরপর তাসকিন আহমেদ, ক্যাম্বেল, কেলোয়ের উইকেট উপড়ে ফেলেন 0 রানেই। 1 রানেই 2 উইকেট হারিয়ে যখন চাপে পড়ে অস্ট্রেলিয়া, অধিনায়ক কুর্টিস পিটারসন 53 রানের প্রথম প্রতিরোধটা করেন। ধীরে ধীরে ম্যাচের মোমেন্টাম নিতে শুরু করে স্বাগতিকরা আর বাংলাদেশের বোলাররা যেতে থাকে ব্যাকফুটে। এরপর টিক উইলির 130 রানের ইনিংস আর জ্যাক ডুরানের 76 রান। আর যেই 2 ইনিংসেই ম্যাচের মোমেন্টাম পুরোটাই বদলে দেয়। অস্ট্রেলিয়া 92 রানের লিড দিয়ে হয় অল আউট। হাসান মাহমুদ তোলেন 4টা উইকেট, তাসকিন ও মিরাজ 2টা, খালেদ ও ইবাদত 1টি করে তোলেন উইকেট। মুশফিক হাসান 4 ওভারে 38 রান খরচ করে সবচেয়ে খরুচে বোলিং করে ছাড়েন মাঠ। দিনের শেষ অংশে বাংলাদেশকে যেতে হয় ব্যাটিংয়ে, তবে এবারও সেই একই সমস্যা। সাদমান আউট 6 রানেই, মুমিনুল হকও 6 রানে ফেরেন। আর টপ অর্ডারের এই ব্যর্থতা সে তো যেন অন্ত যাওয়ারই কোনো উপায় নেই।